এই যে রঙিন ঘরটা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, খুবই দৃষ্টিনন্দন ঘরটি। আর ঘরটির স্পন্সর হচ্ছেন মোহাম্মদ মিঠু ভাই, আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী। ওনার স্পন্সরে আজকে আমরা সাজেদা বেগমকে ঘরটি বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবেই হাজারো সাজেদা নীরবে নির্বৃত্তে কান্না করছেন। আমাদের সমাজের প্রত্যেকেরই উচিত সমাজে এই যে মানুষগুলা নীরবে নির্বৃত্তে বৃষ্টির পানিতে ভিজে কষ্ট করছেন, তাদের দেখার মতো কেউ নেই। আমাদের মতো তরুণরা যদি এইভাবে মানবিক কাজে এগিয়ে আসে, আমি আশা করছি তারা যদি এগুলা ফেসবুকের মাধ্যমে তুলে ধরে, আমাদের প্রবাসীরা তাদেরকে খালি হাতে ফিরাবেন না। এই আজকের বাস্তব প্রমাণ, যেখানে সাজেদা বেগম 30টা বছর এই ভাঙ্গাচুরা ঘরে বসবাস করতেন, সেই সাজেদা বেগমের জন্য কিন্তু আজকে দৃষ্টিনন্দন ঘরটি আমরা দিতে পেরে আজকে আমরা খুবই আনন্দিত। প্রবাসীদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। ওনাদের ঘাম জোড়ানো অর্থ দিয়ে কিন্তু আজকে এই সাজেদা বেগমকে আমরা এই ঘরটি দিতে পেরেছি। তো আপনি তো কষ্ট করেছেন এখানে। কষ্ট করছি, বোনের লাগি তো কষ্ট করবো। আমরা বোনও কাজ স্বাস্থ্য সেই গলান্সি গলা সাইন দিয়েছি। আপনি কিছু বলেন, যিনি আজকে এই ঘরে এত টাকা দিয়েছেন, ওনার সম্পর্কে কিছু বলেন। আপনারা কি দোয়া করবেন? শান্তির বুক হইব আর নারী হওয়ার শান্তির বুক, এটা আর পাওয়া যায় না। আর এটা আমরা একটা খুশি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাজেদা খালা অনেক খুশি। আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং হাজারো সাজেদা যাতে এভাবে নীরবে নির্বৃত্তে তারা এই ভাঙ্গা ঘরে বৃষ্টিতে না ভিজে, আমাদের সবার উচিত আমাদের প্রতিবেশী যারা রয়েছেন তাদের খোঁজ খবর নেয়া, তাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকা। আর বিশেষ করে আমাদের এই যে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন, যারা দূর প্রবাস থেকে আমাদের কাছে টাকা দিচ্ছেন আর আমরা মানুষের জন্য কাজ করছি, আপনারা মন থেকে তাদের জন্য দোয়া করবেন। তারা যদি আমাদের পাশে না থাকতো, আমরা কিন্তু আজকে এই সাজেদা বেগমের জন্য কিন্তু এই ভালো কাজটা করতে পারতাম না, বা সাজেদা খালার যে শেষ বয়সে যে একটু আরাম আয়েসে থাকবে সেটাও আমরা করতে পারতাম না। একমাত্র বেশ অবদান হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা। আমি শুধু সিলেট থেকে এখানে এসেছি, আমি সেটা তুলে ধরেছি। আমার ভাই সেখানে টাকা দিয়েছেন, আমি কাজ করেছি। আমার দায়িত্ব যতটুকু ছিল আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাকা ছাড়া কোনো কাজই করা সম্ভব হয় না।